নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9:30। তো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। সকাল 9:30 থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালের আশিবাসি কাজ আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো কারণ তোমাদের দাদাভাই আজ সকালেই বাড়ি ফিরেছে। সকাল বলতে গাড়ি থেকে নেমেছে ভোর 3:30। তো 3:30টার সময় ওখানে একটু দোকানে বসেছিল, বসে ওখানে চা খেয়ে তারপর পিসিমণিদের বাড়িতে এলো। ওইখানেও একটু বসে গল্প টল্প করে যখন বাড়ি ফিরে তখন প্রায় 4:30 মতো বেজে গেছে। আর এখন 4:30 মানে একদমই পরিষ্কার, একদম ফাঁকা হয়ে যায়। তো 4:30টার সময় এসে ও গরু বের করে স্নান করলো। স্নান করে তারপর আমাকে ডাকছে, মানে ও আজকে ঘুম থেকে ডেকেছে, আমি ঘুম থেকে উঠেছি। তো ডেকে আমাকে ঘুম থেকে তুললো। তো দুজনে মিলে ঠাকুর প্রণাম সারলাম। তো তারপর ঠাকুর প্রণাম সেরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো দুদিন বাড়ির বাইরে ছিল, তো মানে বুঝতেই পারছো, নাওয়া খাওয়া ঘুম কিছুই ভালো হয়নি। তো তাই সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। তো একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে আর আমি ওইদিকে পুজো সেরে এখন দেখো নিচে এলাম। নিজে অল্প করে দুটি খেয়ে নিয়েছি। তো তারপরে যে সবজিগুলো কাটছি। তো আজকে রান্না করব কুমড়োর ঘন্ট, তার সাথে পটল আলু মাছ দিয়ে ঝোল আর একটু উচ্ছে ভাজা। ব্যাস এই তিনটাই রান্না করব, আর কিছুই করব না। তো এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর আজ আর রান্নায় ফাঁকি দিলে চলবে না, কারণ তোমাদের দাদাভাই আছে, তো তাই রান্না বান্না তো করতেই হবে। নিজে খেলে তো ওই ভাজা না হলে ভাতে ওই দিয়েই হয়ে যায়, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই আছে তো সেই জন্য আমাকে তো সবজি রান্না করতে হবে। তো মিষ্টি কুমড়োটা কাকিমা দিয়ে গেছে। তো অনেক দিন ধরেই কাকিমা বলছিল দেবে বলে, কিন্তু আমারও ছিল একটু মিষ্টি কুমড়ো, তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটা রান্না করলাম। তো তারপরে সবজিও অনেক ছিল, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো ফ্রিজেই রাখা ছিল কাকিমাদের। তো কাকিমা আজ ফ্রিজ থেকে বের করে দিয়ে গেল। আর তোমাদের দাদাভাই কুমড়োর যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশ পছন্দ করে। তো তাই মানে আজকে ভাবলাম যে যেহেতু আজকে ঘন্ট করার মতো কোনো রকম কোনো সবজিও নেই, তাহলে ওই কুমড়োটাই একটা সবজি রান্না করে নিই। তবে একটু পুঁই শাক থাকলে ভালো হতো, কিন্তু পুঁই শাক তো নেই। আর আমি আগে থেকে জানতাম না যে কাকিমা কুমড়ো দেবে, তাহলে একটু ছোলাও ভিজিয়ে রাখতাম, কিন্তু ছোলাও ভিজানো নেই। তো যাই হোক, ওই আলু বেগুন আর কুমড়ো দিয়ে রান্নাটা করব। এদিকে সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে রেখে এখন দেখো গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। তো ছোট হাঁড়িটাতেই রান্না করছি, কারণ অল্প চাল লাগে, আর সেই জন্য আর বড় হাঁড়িটা বসালাম না। তো ছেলে আসলে তখন আবার বড় হাঁড়িটা বের করব। মানে এটাই আমার তোমাদের দাদাভাই ঠাকুমার ছেলেরও হয়ে যাবে, কিন্তু ওই রাতের জন্য যদি জল দেওয়া ভাত রাখবো ভাবি, তখন কিন্তু হবে না সবাইয়ের জন্য। তো সেই জন্য তখন বড় হাঁড়িটা নেব। তো ছেলেকে ফোন করেছিলাম, সে তো বিন্দাস আছে। ছোট দিদির বাড়ি থেকে এখন মেজো দিদির বাড়িতে এসেছে, আর সেখানেও খুব ভালো আছে। তো ফোন করেছিলাম, তো বলল যে শনিবার আসবে। গতকাল বৃষ্টি হয়ে আমার রান্নাঘরটা পুরো জলে ভেসে গেছে, দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘরটা ভিজে গেছে। তো উপরে অ্যাসবেস্টস দেয়া থাকলেও কি হবে, ওর ফাঁক দিয়ে কিন্তু জল পড়ে। তো এখন দেখো সমস্ত জিনিসগুলোকে বয়ে নিয়ে চলে এলাম। তো এখানে রান্না করলে একটাই, যেমন অনেক সুবিধা আছে, অসুবিধা একটাই যে সব কিছু জিনিস বয়ে নিয়ে আসতে হয়, আবার বয়ে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতে হয়। তবে সুবিধার যদি কথা বলো তাহলে অনেকগুলোই সুবিধা। প্রথমত বলবো যে গরম লাগে না, এটা হচ্ছে প্রধান সুবিধা। আচ্ছা, দ্বিতীয়ত আমার মানে ইলেকট্রিক খরচা অনেক বেঁচে গেছে। আসলে দিনের বেলা হলেও কিন্তু আমাকে রান্নাঘরে রান্না করতে গেলে লাইটটা জ্বেলে আবার ফ্যান চালিয়ে রান্না করতে হতো। তো এই খরচাটা আমার অনেকটাই কমে গেছে। আর তৃতীয়ত এখানে কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর হয়। ভেতরে করলে কি হয়, একটু আবছা আসে, কালো কালো আসে, কিন্তু এখানে বেশ পরিষ্কার হয় ভিডিওগুলো। তো এই তিনটে সুবিধা আমি এখান থেকে পেয়েছি। তো এই যে দেখো সমস্ত সবজিগুলো তো এখন কেটে গুছিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে আমি আলু পটলটা ঝোলের জন্য ভেজে নেব। তো তারপর উচ্ছেটা ভাজবো, কারণ যে কোনো রান্নার আগে তিতা জিনিস ভাজতে নেই, এতে কিন্তু ব্রহ্মা খুব রুষ্ট হন। তো সেই জন্য তেতোটা আগে
কড়াইতে দিতে নেই, প্রথম কড়াইতে তেতো জিনিসটা দিতে নেই। সব থেকে ভালো হয় যদি চাটনি করা হয়। তো যেহেতু আজকে চাটনি করব না, তো তাই আগে আলু পটলগুলোকে ভেজে নেব। জীবনে সুখী থাকতে গেলে একটা জিনিস সবসময় তোমাকে মেনে চলতে হবে, যে তোমার চাওয়া পাওয়াটাকে অনেক কম রাখতে হবে। কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমাদের চাওয়া পাওয়াটা অনেকটাই বেশি হয়ে যায়। আর সেই কারণেই কিন্তু আমরা নিজেদেরকে দুঃখী করে ফেলি। তো যেই সকল মানুষ নিজেদের চাওয়া পাওয়াটাকে কন্ট্রোল করতে পারে, তারা কিন্তু জীবনে দুঃখ কষ্ট কি এটা কিন্তু বোঝে না, পায় না তারা। আর তারাই পায় যারা চাওয়া পাওয়াটাকে কন্ট্রোল করতে পারে না। তো আমাদের জীবনে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটাকে অনেক কন্ট্রোল করতে হবে, আর সেটা কন্ট্রোল করতে পারলেই কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হবে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পটল তার সাথে উচ্ছেটাও ভাজা করা হয়ে গেল। আর তারপর দেখো, এই যে কুমড়োর ঘন্টটাও বসিয়ে দিয়েছি। আজকে আর রান্না কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একই রকম রান্না, তো তাই আর আজকে শেয়ার করলাম না। তো কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, তবে হ্যাঁ, আজকে কিন্তু মিষ্টিটা একদম পরিমাণ মতো হয়েছিল। গতবারে যেমন অনেকটাই বেশি মিষ্টি দিয়ে ফেলেছিলাম, সেটা নয়, আজকে কিন্তু পরিমাণ মতোই মিষ্টিটা হয়েছে। তো এদিকে দেখো, কুমড়ো ঘন্ট করে তারপরে যে একটু পটল আলুর ঝোলটা বসিয়েছি। তো মনুকে বললাম ওখানে ক্যামেরাটা একটু ধরে দিতে, কারণ ওই বারবার ক্যামেরা অফ করা অন করা এসব করতে না আমার অনেকটাই সময় চলে যায়। আর যেহেতু এই যে এখন তো তোমরা তো জানোই যে ঠাকুমা আমার কাছে আছে, তাকে তাড়াতাড়ি করে রান্না করে ভাত দিতে হয়। তো সেই জন্য আমার রান্নাটা মানে খুব কম সময়ের মধ্যে আমাকে করতে হয়। তো সেই কারণেই কিন্তু এই ক্যামেরা অফ করা অন করা এগুলো করতে আমার প্রচুর বিরক্তিও লাগে। তো তাই মনু ছিল, তো ওকে বললাম যে একটু ধরে দে, তো ও ধরে দিচ্ছিল। আর এইদিকে আমি পটল আলুর ঝোলটা বসিয়েছি, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, আমি এখন ঠাকুমার জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। ভাত, আলু পটল আর কুমড়োর ঘন্ট, উচ্ছে ভাজা আর তার সাথে মাছ। তো ঠাকুমা তো পটল খেতে পারে না, তাই উপরের ছালটাকে তুলে দিয়েছি, আর ভেতরের যে দানাগুলো সেগুলোকেও বের করে দিয়েছি। তো এইভাবে দিলে কিন্তু ঠাকুমা সুন্দর খেয়ে নেয়। তো এই যে ঠাকুমা এখন নিজে হাতে খাচ্ছে, তো আমি পাশে বসে আছি, বসে বসে মাছগুলো ছাড়িয়ে দিয়েছিলাম আর ঠাকুমা খেয়ে নিয়েছিল। তো ঠাকুমাকে ওইদিকে খেতে দিয়ে তারপর কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই খেয়ে দিয়ে এখন দেখো বাসন কুসন ধুয়ে এখন এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। গ্যাসে আজকে তেমন কিছুই রান্না নয়, ওই শুধু সকালে জল গরম করেছিলাম আর ওই যে তারপরে এই ভাতটা করেছি। তো এইটুকুই ব্যাস, জাস্ট একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। আর এখন দেখো, আমি রান্নাঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে করে আমাকে আর বিকেলে ঝাড় দিতে না হয়। তো এইভাবেই আমি কাজগুলো করে থাকি, তাতে করে কিন্তু আমার পরিশ্রম অনেকটাই কম হয় আর সময়ও অনেক বেঁচে যায়। অল্প সময়ে এইভাবে একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু প্রতিটা কাজ আমাদের সাজানো গুছানোও হবে, সময়ও কম লাগবে এবং তো আমাদের পরিশ্রমটাও কম হবে। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো বিকেলে আর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়নি, তো তাই এখন ভাঁজ করে নেব। আসলে বিকেলে একজন এসেছিল বাড়িতে, মানে আমার ঠাকুমার ভাইয়ের ছেলে, তো আমাদের কাকু হয়, তো কাকু এসেছিলেন, তো তার সাথে গল্প করতে করতে সময় চলে গেছে, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়নি। তো এখন দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে যে যা জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটি দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তো এখন দেখো, বাজে ওই ঘড়িতে সন্ধ্যে 7:30 মতো। সোম এসেছিলো, সোমকেও এর মধ্যে আমি পরিয়ে দিয়েছি, পরিয়ে ওকে ছুটি দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে এসেছি। আর রাতে আজকে কি খাওয়া দাওয়া হবে সবটাই তো তোমাদের আগেই বলে দিয়েছি। তো ওই রাতের আজ খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না,
তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আমি বিছানাটাকেও রেডি করে নেব। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি আমি এই পর্যন্ত রাখলাম। আর আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, শুভরাত্রি।